लाल सिंह सरदार और मरबतीर भूमिकाয় ছৌ নৃত্য অভিনয় করবেন রুগড়ি হর পার্বতী চরিত্রে এক বিখ্যাত নৃত্যশিল্পী সুধীর চন্দ্র মাঝি। Oh
বসে একা একা চিন্তা করে, তাই আজকে বলছে, ওগো প্রিয়া বরণবতী, তুমি বলো না একা একা কি চিন্তা করছো, বলো তুমি আমাকে আজকে তোমার মনের কথা আমায় খুলে বলো। ওগো স্বামী দেবতা আমার, আমাদের এতদিন বিবাহ পার হয়ে গেল, কিন্তু কোনো আমাদের পুত্র কন্যা সন্তান হলো না। এই জন্য আমি একাকে চিন্তা করি স্বামী, এই জন্য আমি একা চিন্তা করি। দরদামে যতগুলো নারী রয়েছে সবারই কোলে পুত্র কন্যা রয়েছে, একমাত্র মরতে ভাবে হতভাগিনী বরবতীর কোলে পরে সন্তান নেই। অবস্থানে একমাত্র হতভাগিনী এই বরবতীর কোন পুত্র সন্তান বরবতী, তুমি ঠিকই বলেছ, আমাদের তো বিবাহ পার হয়ে গেল, কিন্তু আমাদের কোন পুত্র কন্যা সন্তান হলো না। তাই তো চলো আজকে আমরা সেই আরাধ্য দেবতা আমাদের মহাদেবের করিব স্মরণ, সমস্ত ভক্তদের রেখে দেওয়ার। তাই তো চলো আমরা সেই মহাদেবের করিব স্মরণ। হে স্বামী তুমি ঠিকই বলেছ, চলো সে আমরা মহাদেবের করিব আরাধন। তুমি ঠিকই বলেছ, চলো সে আমরা আজকে মহাদেবের তপস্যায় রত হব। নীলকণ্ঠ ও তার স্ত্রী বরণবতী, তাই তারা মহাদেবের তপস্যায় রত হলেন। আর যে কৈলাস হইতে ভোলানাথ, তাই বরণবতী শব্দ করছেন আগম।
আমাদের বুঝে সন্তুষ্ট হইয়া আপনার চরণ শত কোটি প্রণাম, আপনার চরণে শত কোটি বাবা ভোলানাথ, আমাদের প্রতিটি বিবাহ পর হয়ে গেল, কিন্তু আমাদের কোন পুত্র কন্যা সন্তান হলো না বাবা। তাই তো আপনি আমাকে আশীর্বাদ করুন, আমাদের জন্য পুত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করে আমরা বাবা রাত শুনতে পাই। এই জন্য আপনার আমরা করিয়াছি স্মরণ। ও এই কথা বলো ঋষি নীলকণ্ঠ, তোমরা কি পুত্র চাও? সল পাও জ্ঞানী পুত্র চাও না দীর্ঘায় মূর্খ পুত্র চাও? একই মরণবতী একই বলিল বাবা ভানা, সল পাও তো আমরা সেই দীর্ঘায় পুত্র না মূর্খ পুত্র? না না না, সলপাও হলো গো স্বামী, তুমি সলপাও হলো বাবা বলা হয়ে গেছে। ওই জ্ঞানী পুত্রই কামনা করো, তুমি জ্ঞানী পুত্রই কামনা করো। হ্যাঁ হ্যাঁ বরবতী, তুমি ঠিকই বলেছ, আমরা দীর্ঘায়ু মূর্খ পুত্র নেই যাই, সলপাও হলো আমরা জ্ঞানী পুত্র চাই। ও বাবা ভালো না, আমাদেরকে আশীর্বাদ করো যেন আমাদের সলপাই হলো জ্ঞানী পুত্র হই, আমাদের জ্ঞানী পুত্র হই। তথাস্তু রে বৎস, আমার আশীর্বাদে 10 মাস 10 দিন পরে তোমার স্ত্রী বরবতীর গর্ভে এক শিশু পুত্রের জন্ম হবে। তার আয়ু হবে স্বল্প, কিন্তু সে হবে অতি সাহসী, অতি জ্ঞানী। তোমাদের মনস্কামনা পূর্ণ পুত্র। এখন আমি আসি, এখন আমি আসি। সেই বাবা ভোলানাথ কি বলে গেল? হে স্বামী, হে স্বামী, বাবা ভোলানাথ বলে গেল সে শিশু পুত্র আমার গর্ভে ধারণ করবে। তার আয়ু স্বল্প, কিন্তু জ্ঞানী পুত্র চাই আমাদের। চলো সে আমরা এখন নিজ শিবিরে ফিরে যাই, চলো সে আমাদের নিজ শিবিরে ফিরে যাই। তোমার মন্ডলী, তাই ঋষি নীলকণ্ঠের স্ত্রী গর্ভে তাই 10 মাস 10 দিন পর এক শিশু পুত্রের জন্ম হল। তার আয়ু মাত্র 16 দিন। তাই তারা যখন আকাশবাণীতে জানতে পারলেন, তাই তারা যার আশীর্বাদ পেয়েছেন যে শিশু পুত্রকে, তাই তারা কর্তন করতে করতে সেই কৈলাস পর্বতে দিয়ে করছেন আগমন।
পারবো না। ওই দেখো দেখা যায় দুই গ্রাম, চলুন সেই গ্রামে গিয়ে আমরা কিছু ভিক্ষা করবো, তাই খাবার বর্জন করে আমরা ধীরে ধীরে কৈলাসের দিকে হেঁটে যাবো। স্বামী তুমি ঠিকই বলছো, চলো না আমরা সেই গ্রামের দিকে এগিয়ে গিয়ে কিছু খাবার ভিক্ষা বর্জন করবো। চলো সে আমরা কৈলাসের দিকে এগিয়ে যাবো। আমাদের দেশ 16 দিনের শিশু থেকে নিয়ে কৈলাসের দিকে এগিয়ে চলেছি, আপনারা আমাদেরকে সাহায্য করুন না। আর একটি পয়সা দাও গো বাবা, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবা, একটি পয়সা দাও।
बाबा भोलानाथ कैलाशे दिने কিন্তু মা পার্বতীকে নিয়ে কিন্তু ভবনে বেরিয়েছে। হে স্বামী তাই তো আমরা এই শিশুপুত্রকে রেখে যাবো না একা এখানে, এই শিশুপুত্রকে আমরা একা রেখে যাবো না, আমরা এই কৈলাসে বিশ্রাম করবো যতক্ষণ ভোলার রয়েছে, আমরা এই সেই কৈলাসে বিশ্রাম করবো। রাহুল চন্দ্র নায়ক পার্বতীর ভূমিকায় ছড়িত হবেন শিবন্ত মন্ডল।
হয়ে চলেছে, তাই তারা ধর্ম স্থাপনা করতে চায়, তারা ধর্ম স্থাপনা করতে চায়। ঠিকই বলেছে ভগবান, এ তো অতি প্রস্তাব, যাও তোমার নগরে নগরে ধর্ম স্থাপনা করো। আমি হলাম ঋষিকের কন্ড, এ হলো আমার স্ত্রী মরণবতী। আপনার আশীর্বাদে আমাদের এই শিশু পুত্র জন্ম হয়েছে, তার তো মাত্র 16 দিন। এই শিশু পুত্র চাই না বাবা, এই শিশু পুত্রকে আপনার চরণে আমরা অর্পণ করে দেব। এই শিশু পুত্র আমাদের চাই না। পার্বতী, আপনার গর্ভে যদি কোন সন্তান জন্মগ্রহণ করত মা, আর যদি সেই শিশু পুত্র 16 দিন পর মৃত্যু হতো, তাহলে আপনি কি সহ্য করতে পারতেন মা? তাকে আপনি সহ্য করতে পারতেন? ও বাবা ভোলানাথ, ও মাতা পার্বতী, এই শিশু পুত্রকে আপনাদের চরণে আমরা রেখে দিলাম, আপনাদের চরণে রেখে দিলাম। দাঁড়াও ঋষিকের কণ্ঠ, দাঁড়াও মরণবতী, তোমার শিশু আমাকে মুগ্ধ করেছে, তাই আমি শিশু পুত্রকে রক্ষা করব। তাকে মৃত্যু ছুটতে পারবে না 16 বছর পর্যন্ত। এ আমার আশীর্বাদ, এ আমার আশীর্বাদ। এখন তোমরা যাও, তোমরা নিজ আশ্রমে ফিরে যাও। এ আমার আশীর্বাদ, তাকে 16 বছর পর্যন্ত মৃত্যু ছুটতে পারবে না। এ আমার আশীর্বাদ, তোমরা এখন নিজ আশ্রমে ফিরে যাও। পার্বতী, এই জন্য তোমাকে জগৎ জননী বলা হয়, এই জন্য তোমাকে জগৎ জননী বলা হয়। আমরা যাই সেই নগরে নগরে ধর্ম স্থাপনা করার জন্য, সে আমরা নগরে নগরে যাই ধর্ম স্থাপনা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, যা তোমরা নগরে নগরে ধর্ম স্থাপনা করো। বাবা আপনাদের মনে প্রেম রেগে যায়, তাই এদিকে হর পার্বতী কৈলাসে প্রেম লীলায় মত্ত হলে। ভালোবাসা
রক্ষা করার কথা দিয়েছে। তাই চলো আমরা সেই মর্তধামে শিশুপালককে রক্ষা করার জন্য ছুটে যাই। চলো সে আমরা মর্তধামে ছুটে যাই। তাই এদিকে সেই ঋষি মার্কণ্ড 16 বছরে আজকে পরিপূর্ণ হয়েছে। তাই তিনি শিব পূজা করার জন্য করছেন আগমন। তাই তিনি পিতার দেশে শিব পূজা করার জন্য করেছেন আগমন। আর ঋষি মার্কণ্ডের ভূমিকায় ছৌ নৃত্য তিনি হলেন ওস্তাদ দীপকচন্দ্র মাহাতোর এক বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী, 12 বছরের শিশু শিল্পী মথুর চন্দ্র নায়ক।
আর এই সূর্যপুত্র যমরাজের ভূমিকায় ছৌ নৃত্য অভিনয় করবেন এই হলো পুরুলিয়া জেলার সুনাম ধন্য ছৌ নৃত্য শিল্পী ধর্মেন্দ্র সিং ঘাটওয়াল।
করতে চলেছ সেই শিশু বালকের উপর তুমি জবাব ছাড়ছো। মহাদেব মহাদেব ছেড়ে দেন আপনি আমার বোন। এই শিশু বালকের আজকে মৃত্যু দিন, আমি জবাস দিয়ে নিয়ে যাবো সেই জমলোকে। আপনি আমার বোন ছেড়ে দেন, নাহলে ধরস্ত্র করুন, দেখি তো বালকের শক্তি। শান্ত হয়ে যান। আপনি পরাজিত হলে এই পৃথিবীর রসা চলে চলে যাবে, পৃথিবীর রসা চলে যাবে। আপনি আমার বছর দেন, আমি জন্মে কিছু করবো না ক্ষমা, আমি জন্মে কিছুই করবো না ক্ষমা। এই আমার বড় জব্বাস ছিল, তুমি আমার পথ ছেড়ে দাও। শান্ত শান্ত হয়ে যাও মহাদেব, আপনি শান্ত হয়ে যান। তাই সঙ্গে সঙ্গে যমরাজ বলছে, ওগো প্রভু নারায়ণ, ওগো প্রভু নারায়ণ, এই শিশু বালকের আজকে সেই মৃত্যু দিন, আমি তাকে নিয়ে যাই সেই জমলোকে, কিন্তু মহাদেব আমার বোধ রুকে আছে, মহাদেব আমার বোধ রুকে আছে। তাই সঙ্গে সঙ্গে মহাদেব বলছেন, ও যমরাজ, তোমার চিন্তা নেই করার কারণ আমি সে আমার ভক্তকে আজকে মহানিতন্ত্রের মন্ত্র পরিবদান, তার আজ বড়দিন হবে না মৃত্যু। আমি সেই তোমার জমখানা থেকে নাম মুছে দিলাম, আর আমার ভক্তকে আমি মহানিতন্ত্রের মন্ত্র করিলাম। আমার ভক্তকে আমি মহানিতন্ত্রের মন্ত্র করিলাম। শ্রী শ্রী গোবিন্দ হরে